আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিম আল রাজি, সি ক্যাটাগরি ফার্মাসিস্ট, আদ্রিতা মেডিকেল হল, পশ্চিম মোল্লার ট্যাক, দক্ষিণখান, ঢাকা। আজকে আলোচনা করব জি ব্যাক 500 mg ট্যাবলেট সম্পর্কে। জি ব্যাক 500 mg ট্যাবলেট হলো এজিথ্রোমাইসিন নামক একটি মাইক্রোলাইট শ্রেণীর অ্যান্টিবায়োটিকের ব্র্যান্ড নাম, যা পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বারা উৎপাদিত। এটি সংবেদনশীল জীবাণু দ্বারা সৃষ্ট বিভিন্ন সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। ব্যবহার: জিব্যাক 500 mg ট্যাবলেটের প্রধান ব্যবহারসমূহ: শ্বাসতন্ত্রের সংক্রমণ, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, সাইনোসাইটিস, ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, মধ্যকর্ণের প্রদাহ, ত্বক ও কোমল কোষকলার সংক্রমণ, ক্লামাইডিয়া, ট্রাইকোমাটিস দ্বারা সৃষ্ট যৌন রোগ, টাইফয়েড। ডোজ ও সেবনবিধি: প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণ সংক্রমণের জন্য প্রথম দিন 500 মিলিগ্রাম, পরবর্তী 4 দিন 250 মিলিগ্রাম দৈনিক। ক্লামাইডিয়া সংক্রমণের জন্য একক 1 গ্রাম ডোজ অথবা প্রথম দিন 500 মিলিগ্রাম, পরবর্তী 2 দিন 250 মিলিগ্রাম। শিশুদের জন্য 6 মাস বা তার বেশি বয়সের শিশুদের জন্য ডোজ দৈনিক 10 মিলিগ্রাম কেজি ওজন হিসেবে 3 দিন অথবা প্রথম দিন 10 মিলিগ্রাম বা কেজি, পরবর্তী 4 দিন 5 মিলিগ্রাম কেজি হিসেবে। পার্শ্ব প্রতিক্রিয়া: জিব্যাক সাধারণত সুসহনীয়, তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বমি বমি ভাব বা বমি, উদরীয় অস্বস্তি, ডায়রিয়া, মাথা ব্যথা, গুম গুম ভাব, ত্বকে র্যাশ। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সাধারণত ওষুধ গ্রহণ বন্ধ করলে চলে যায়। সতর্কতা ও মিথস্ক্রিয়া: অতি সংবেদনশীলতা: এজিথ্রোমাইসিন বা অন্য মাইক্রোলাইট অ্যান্টিবায়োটিকের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে ব্যবহার করবেন না। যকৃত রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এজিথ্রোমাইসিন ব্যবহারের সতর্কতা অবলম্বন করতে হবে। মিথস্ক্রিয়া: খাদ্য বা অ্যান্টাসিডের উপস্থিতিতে এজিথ্রোমাইসিনের শোষণ কমে যায়। এছাড়া সাইক্লোস্পোরিন ও ডিস্কিনের প্লাজমা মাত্রা বাড়িয়ে দিতে পারে, তাই এদের সাথে ব্যবহারে সতর্কতা প্রয়োজন। সংরক্ষণ: তাপ ও আলো থেকে দূরে জিব্যাক ট্যাবলেট 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে শুষ্ক ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন। এটি শিশুদের নাগালের বাইরে রাখুন। মন্তব্য: জিব্যাক 500 mg ট্যাবলেট শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। অযথা ব্যবহারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে পারে, যা ভবিষ্যতে চিকিৎসায় সমস্যা সৃষ্টি করতে পারে। মূলত চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ সেবন করবেন না। চিকিৎসক যেভাবে পরামর্শ দেয় সেভাবে ওষুধ সেবন করবেন। আপনার সুস্থতা আমার কাম্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।